এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে আমি দেখো আমাদের এই ছোট্ট সব অতিথিগুলোকে আজকে সব ক্লিন করেছি সুন্দর করে। কি সুন্দর খেলাধুলা করছে। ট্যাঙ্কটাকেও পরিষ্কার করেছি, অনেকদিন ধরে করবো ভাবছিলাম, এত কাজের মধ্যে আর হয়ে উঠছে না। যাই হোক, তোমরা তো কালকেই দেখেইছো যে কালকে আমরা লাঞ্চ করেছি বাইরে। তো কালকের একটু চিকেনের কারি রয়েছে, আর রাতে আর কিছু করতে ইচ্ছা করছে না, তাই এর জন্য বড়মশাই দেখো ফ্রোজেনের রুটি নিয়ে চলে এসছে। এখানে সব রেডিমেড করা রয়েছে, জাস্ট সেগলেই হয়ে যাবে। আজকে রাতের জন্য একটু তরকারি করে নেবো, ব্যাস কমপ্লিট। আর ওইদিকে আমার ছেলে এখনও ওঠেইনি, স্কুল থেকে এসে এই যে ঘুমু করছে, দেখতেই পাচ্ছ। তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, আমি তো এই সাইডটা পুরো চেঞ্জ করে দিয়েছিলাম স্টিকার দিয়ে, বাট আমার ছেলের ইচ্ছাতে আবার এই জায়গাটাও আবার স্টিকার দিয়ে ভরাট করে দিয়েছি। কেমন লাগছে জানিও। এইদিকে লুকটাও চেঞ্জ হয়ে গেছে স্টিকারটা দিয়ে দেওয়াতে। তো আমার সাধারণত ফ্রোজেনের জিনিস ভালো লাগে না, তো কি করব, আজকে আর রান্নাবান্না করতে ইচ্ছা হচ্ছে না। এর জন্য ভাবলাম যে কী করা যায়। একটা বড়মশাই অফিস থেকে আসার সময় ফ্রোজেনের রুটি নিয়ে চলে এসছে। তো এই হচ্ছে রুটি, এটাকে এখন সেঁকতে হবে, তারপর আমি রান্না করব, তরকারি করব। বাই। এই হচ্ছে ফার্স্ট টাইম ফ্রোজেনের রুটি। দারুণ কিন্তু বেশ, বাট নিজে হাতে বানানোর রুটিটাই যেন মনে হলো ভালো। যাই হোক, বড়মশাই এনেছে, আজকের দিনটা হয়ে যাবে রান্নাবান্না। ওখানে একটুখানি চিকেন কারিটা রয়েছে, একটু গরম করি। একটু বড়মশাই এসছে, একটু টিফিনে দিই। ছেলে ঘুম থেকে উঠে গেছে, ছেলের জন্য এখন এই যে নিয়ে যাচ্ছে। এই যে ওর বাবা বসে গেছে। কই ছেলে, আসো, ওকে এখন খাইয়ে দিতে হবে। কি গো, কেমন টেস্টি আছে? রুটি দেবো? ঘুম থেকে উঠে ওর খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে ফ্রেশ হয়ে, না বললো যে দাও, খাইয়ে দাও, তাই তো।